তোমাদের অষ্টম শ্রেণীর কোশ্চেনটা কিন্তু পেয়ে গেছে, যেটা এটা তোমাদের আগামীকালের কোশ্চেন। তো তোমরা কোশ্চেনটা পড়ে নিবা। এখানে দেখো তোমাদের বিদ্যালয়ের যে বিষয়ে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের পরবর্তীতে যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে দেখো কোশ্চেনটা কি রয়েছে এবং নিচে একটি বৈঠক উপস্থাপন করেছে এবং নিচে তোমাদের কার্যকলাপের কতগুলো অনুসরণ রয়েছে, যে অনুসরণগুলো করে তোমাদেরকে খাতায় এগুলো লিখতে হবে। বিভিন্ন প্রয়োজনীয় সমস্যা খুঁজবা এবং প্রয়োজন যাই হোক আমি আপাতত অনেক তাড়াতাড়ি তোমাদের আপলোড দিয়ে দেবো, তো এইটা দেখে নেবা, উত্তরটা অবশ্যই পেয়ে যাবা। আর নিচে দেখো এখানে কিছু আছে, 2 নম্বরে তোমাদের তালিকা করতে হবে এবং প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে নমুনা একটা তৈরি করতে হবে। এইবার এই জন্য তোমাদের দুইটা কিন্তু পয়েন্ট রয়েছে এবং মৌখিকভাবে এবং যৌগিকভাবে তোমাদের যে যোগাযোগ মাধ্যম সেই বিষয়ে কথা বলতে হবে এবং দুজন ব্যক্তি ঘিরে একটা নমুনা তোমাদের ডেমো তৈরি করে দিতে হবে। সহপাঠীদের নিচে একটা ছক রয়েছে যেটা এক হওয়া যাবে কিনা অবশ্যই তোমরা একটু ভালো করে পড়ে নিবা, কেননা আমরা অনেক বিজি আছি যার ফলে তোমাদের আপলোড দিতে পারছি না, তো এটা পড়ে নিবা তোমরা, ঠিক আছে। তারপর পরবর্তীতে তোমাদের যদি কাজ দেখে কাজ নাম্বার 2 দেখো, এখানে তোমাদেরকে একটাই দেয়াল মানে তোমাদের একটা রচনা তৈরি করতে হবে। এই রচনাতে তোমাদের কিন্তু এই কয়টা অপশন অবশ্যই কাজটি করতে হবে, যেটা দলগতভাবে প্রত্যেকেই এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু পড়ে নেবে এবং দেখো এখানে তোমাদের কিন্তু ধাপে ধাপে যেই কথাগুলো বলছে সেই অনুসারে উত্তর করতে হবে। অবশ্যই অনেক তাড়াতাড়ি তোমাদের কোশ্চেনও আপলোড দিয়ে দিব। কোশ্চেনের নিচে দেখবা নিচে আরো কিছু ধাপ রয়েছে, নমুনা দেওয়া হলো। সেই নমুনাগুলো তোমার যেমন শিক্ষক, স্কুল মাঠ, পাঠ্যপুস্তক, বই রয়েছে এবং বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, তারপরে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিদ্যালয় ঘিরে কোনো একটা গল্প, এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যেখানে কাজ নম্বর 1 দেখো তোমাদের এখানে দেখবা 200 শব্দের মধ্যে তোমাদের কিন্তু এই লেখাগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং যে কোনো একটা বিষয় নিয়ে তোমাকে রচনা লিখতে হবে এবং রচনাটা অবশ্যই মোটামুটি 3 থেকে 4 পেজের বেশি লেখার চেষ্টা করবা। তারপর যদি তুমি খেয়াল করো এখানে কাজ নাম্বার গ রয়েছে, যেখানে তোমার উপরে রচনার ভিত্তিতে এককভাবে তোমাদের কিছু কাজ করতে হবে, যেমন উদ্দেশ্য বিদায়, উদ্দেশ্য প্রসারক এবং বিদায় প্রসারককে চিহ্নিত করতে হবে। তারপরে যে কোনো 10টি শব্দ তোমাদের অনুধাবন করে বর্ণনামূলকভাবে সাজিয়ে লিখতে হবে। তো এই ছিল তোমাদের বাংলা কোশ্চেন। অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে অষ্টম শ্রেণীর বাংলা কোশ্চেনের উত্তরটা কিন্তু দিয়ে দিব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।